তো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। তো একদম অন্য স্বাদের অন্য ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন এখানে একটা আমি পুর বানিয়ে নিয়েছি। এই পুরটা আমি ঝিঙে দিয়ে বানিয়েছি, ঝিঙের পুর। এটা ঝিঙেটাকে আমি ভালো করে কুড়ে নিয়েছি, একদম মিহি করে কুড়ে নিয়েছি। আলু সিদ্ধ করেছি, কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, কালা জিরে দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি ঝিঙেটা তুলে দিয়েছি। তার মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে আর বেশ করে সেটাকে নেড়েছি। আলু সিদ্ধ দিয়েছি, আর তারপরে যখন জলটা অল্প মরে এসছে তার মধ্যে আমি অল্প অল্প বেসন ছড়িয়ে ছড়িয়ে আমি পুরটাকে টাইট করে নিয়েছি। তো এটা হলো আমার ঝিঙে আলুর পুর। আমি এখানে আলু সিদ্ধ স্ম্যাশ করে রেখেছি, একটু হাতে হালকা চটকে হালকাভাবে মেখে আমি ওটা স্ম্যাশ করে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দেখুন এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর টক দই নিয়েছি। তো একদম নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্বাদে কিন্তু দারুণ হয়, বানিয়ে শুধু খেয়ে দেখবেন। তো চলুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিই আর কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন তেলেই আমি পুরটা ভাজবো আস্তে আস্তে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কেমনভাবে বানাই এই নতুন স্বাদের রান্নাটা। তো দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আর পুরটা আমি আমার মনের মতো একটা আকার দিয়ে গোল্লা করে করে তেলের মধ্যে ছাড়ছি। তো এইভাবেই এগুলোকে ভেজে নেব পরপর করে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন। ঝিঙের তো শুধু আমরা হালকা ঝোল খাই বা ঝিঙে ভাজা করে খাই, খুব একটা বেশি রেসিপি কিন্তু ঝিঙের করা যায় না। এইভাবে করে আপনারা খাবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় কিন্তু। ও পুরটার মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছি, একদম বলতে ভুলে গেছি। পুরটার মধ্যে আমি দিয়েছি কেকের মধ্যে যে থাকে সাদা মুরাব্বা, ওই মুরাব্বা দিয়েছি আমি। মুরাব্বাটা আমি আজকে পেয়েছি, বাড়িতে ছিল। মুরাব্বাটা আমি কুড়িয়ে দিয়েছি, যেমন নারকেল কোড়া দেন তেমন মুরাব্বাটা আমি কুড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মুরাব্বা না থাকে আপনারা কিশমিশও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু কালারটা চলে এসছে ভাজার। এক পিঠ আমি উল্টে দিয়েছি, কি সুন্দর দেখতে হচ্ছে। আর দেখুন ফুলে উঠছে পুরো। যেহেতু ঝিঙে তো একটু কিন্তু নরম থাকবে, তাই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে এবং ভিডিওটাও খুব ভালো লাগবে। অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু। তো দেখুন বন্ধুরা, ঠিক রসগোল্লার মতো ফুলে উঠছে ভাজার পরে, আর কালারটাও কত সুন্দর এসছে। ভাজা প্রায় আমার হয়ে এসছে। এবারে আমি নেক্সট স্টেপে যাব, এগুলো তুলে নেব এবারে। তো দেখুন বন্ধুরা, আমার ঝিঙের বলসগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়ার তেলটা কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল তো চুবো তেলে ভাজতে হয়েছে, তেলটা কমিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেখুন ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আছে, গোটা জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আর তেজপাতা আছে। এই ফোড়নটাকে আমি একটু ভালো করে ভাজবো। তো বন্ধুরা ফোড়নটা দেখুন আমি খুব বেশি পোড়াবো না। এর মধ্যে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা আপনারা নিরামিষও বানাতে পারেন, যারা নিরামিষ খায় তাদের জন্য খুব একটা ভালো খাবার, ভালো রেসিপি। অনেকেই আছেন নিরামিষ খান। তো আমাদের নিরামিষ খাওয়ার ব্যাপার নেই, তাই এটা আমি আমিষই বানাচ্ছি, পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আপনারা এটা নিরামিষও বানাতে পারেন। আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব, তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা। তো
তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা, একদম কুচি কুচি করে কাটা টমেটোটা আমি পুরো দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, আর গন্ধটা সেই আসছে। साथी मेरे तेरे बिना जीना ना जीना है राम जी, ना जीना है राम जी, ना जीना है राम जी। हाँ, साथी मेरे तेरे बिना जीना ना जीना है राम जी। একটু গান করতে ইচ্ছে করলো বন্ধুরা, তাই একটু গেয়েও দিলাম। দেখুন আমার পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে স্ম্যাশ করে আলুগুলো রেখেছিলাম ওইগুলো এবারে আমি দিয়ে দিলাম। আলুগুলো সব আমি দিয়ে দিলাম। তো দেখুন আলুটা দিয়ে আমি আলুটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নুনটা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না কারণ কাঁচা লঙ্কা দেব, রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি নাড়বো বন্ধুরা। তো দেখলেন সেরকম কিছুই গেল না। নুন দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, অল্প একটু রং হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। আদা যদি আপনারা দিতে চান তাহলে ফোড়নে একটুখানি কুড়িয়ে দেবেন। আর টক দই দিলাম, দিয়ে এবারে নাড়ছি। দেখুন এর তেল কিন্তু ছেড়ে দিয়েছে, কালার এসছে দেখুন, এই দেখুন। এবারে আমি এতে জল দিয়ে দেবো। আমি আগেই বলেছি যখনই দেখবেন মশলা কষছেন, মশলা কষতে কষতে তার তেল ছেড়ে দিয়েছে, তার মানে জানবেন মশলা কষাটা কিন্তু হয়ে গেছে। আমি এতে একটুখানি চিনি দেবো, নুন আর চিনির ব্যালেন্সের জন্য। যেহেতু ঝিঙের বলসগুলো ঝোলেতে চুববে তাই আমি একটু জলটা বেশি করে দিয়েছি। একদম টকবক করে ঝোলটা ফুটে যাবে, একদম প্রায় হয়েই যাবে, তারপরে কিন্তু আমি এই ঝিঙের বলসগুলো দেবো। কারণ এটা তো অনেকটা নরম, ফেটে যাবে যদি আপনি অনেকক্ষণ ঝোলে রাখেন। তাই পুরো তরকারিটা হয়ে যাওয়ার পরে কিন্তু কারিটা হয়ে যাওয়ার পরে আমি ঝিঙের বলসগুলো দেব। তো চলুন তাহলে আমি এটা এখন চাপা দিয়ে দিই। তো বন্ধুরা আমি ঝোলের মধ্যে দেখুন ঝিঙের বলসগুলো দিয়ে দিয়েছি, ঝিঙের যে কোপ্তাগুলো বানিয়েছি সেগুলো আমি দিয়ে দিয়েছি। একটু জলটা বেশি রেখেছি কারণ এই কোপ্তাগুলো এই জলটা পুরোটাই টেনে নেবে, তার জন্য একটু জলটা বেশি রেখেছি। তো আবার পুরোটা হয়ে যাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা করার জন্য চলে আসছি। উপর থেকে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম বন্ধুরা। এবার আমি চাপা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমার ঝিঙের কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে আমার ঝিঙের কোপ্তা কারি। আর কত সুন্দর রং হয়েছে, একটু জল আছে কিন্তু এই কোপ্তা পুরো ঝোলটা পুরো টেনে নেবে, একটু ঝোল থাকবে না। যেহেতু আলু আছে কোপ্তা পুরো ঝোলটা টেনে নেবে। তো আজকের আমার নিজের বানানো নতুন ধরনের পুরো রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর খেতে হয় আর খুব সুন্দর টেস্ট হয়।
যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু আরও সুন্দর। পেঁয়াজটা শুধু দেবেন না, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে আপনাদের কাছে। ভালো লাগলে একটু চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর যদি ফেসবুক প্রোফাইলে বা পেজে থাকেন তো একটু ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, বাই বাই।